আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি আইটি অ্যান্ড বিজনেসের লেসন 3 আমি পড়াবো। আচ্ছা, লেসন 3 পড়ার আগে একটু বলে দিই যে যারা যারা এখনও লেসন 2 পড়োনি বা লেসন 1 দেখোনি, তারা কিন্তু একটু দেখে নিও। দেখবে ডেসক্রিপশান বক্সে অথবা আই বটনটা যেটা দেখতে পাচ্ছ ওপরে, সেখানেও ক্লিক করে দেখে নিতে পারো। আচ্ছা, একটা কথা, যে লেসন 2 লেসন 1 এখানে কি আলোচনা করেছিলাম আমি, যে ইনফরমেশান কি, অর্থাৎ ডেটা কি, ইনফরমেশান কি, এবং আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে সিবিআইএস, কম্পিউটার বেস ইনফরমেশান সিস্টেম, যেটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কম্পিউটার বেস ইনফরমেশান সিস্টেম, যেখানে আমি আলোচনা করেছিলাম মূলত কি কি নিয়ে, তোমাদের নিশ্চয়ই মনে আছে। টিপিএস অর্থাৎ ট্রানজাকশান প্রসেসিং সিস্টেম। তারপর আলোচনা করেছিলাম ডিএসএস। ডিএসএস মানে, হ্যাঁ ঠিক বলেছো, ডিসিশন সাপোর্ট সিস্টেম। তাহলে যেখানে ডিসিশন নিতে পারবে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ম্যানেজার ডিসিশন নেয়। এছাড়া আমরা কি করেছিলাম, ইআইএস মনে আছে। ইআইএস আমি বলেছিলাম যে ইআইএস বলেও আসতে পারে, অনেক সময় আসতে পারে এই ব্যাপারটাই, কিন্তু ইএসএস অর্থাৎ কিনা এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। তাহলে ইএসএস মানে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, আর এটা অ্যাজ ইট ইজ যেরকম এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। আজকে তাহলে আমরা ইনফরমেশন সম্পর্কে জেনেছি। আজকে তাহলে আমরা জানবো এই টেকনোলজি ব্যাপারটা, অর্থাৎ অলরেডি কিন্তু ইনফরমেশন আমরা জেনে গেছি, আজকে আমরা টেকনোলজির ব্যাপারটা জানবো। তবে আমাদের পুরো ইনফরমেশন টেকনোলজি কথাটা পরিষ্কার হবে যে কি বলতে চাইছে, হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি। তাহলে ইনফরমেশন টেকনোলজিতে ইনফরমেশন কি, ডেটা আফটার প্রসেসিং ইটস বিকাম ইনফরমেশন, অর্থাৎ ডেটা প্রসেসিং হবার পর সেটা কিসে কনভার্ট হয়ে যায়, একটা অর্থবহ তথ্যে। এবার আজকে আমি যেটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে কি, এই টেকনোলজি। এই টেকনোলজি মানে কি? টেকনোলজি বলার আগে আমাকে জানতে হবে যে এই টেকনোলজি শব্দটা কোথা থেকে এসেছে। গ্রিক ওয়ার্ড, কিন্তু ডেটা বা ইনফরমেশন ওগুলো কিন্তু ছিল কি ল্যাটিন ওয়ার্ড, মনে রেখো। তাহলে এটা কি ওয়ার্ড? গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড কি? টেকনি, TECNE, টেকনি। এই টেকনি মানে কি? স্কিল। টেকনি মানে বাংলায়, ইংরেজিতে যাকে বলা হয় কি স্কিল, অর্থাৎ তুমি কতটা দক্ষ কোনো ব্যাপারে। আর এই যে লজিয়া কথাটা রয়েছে, এটা হচ্ছে স্টাডি অফ সায়েন্স, অর্থাৎ স্টাডি অফ সায়েন্স। তাহলে স্টাডি অফ কি? সায়েন্স। তাহলে এই যে স্টাডি অফ সায়েন্স বলছি, অর্থাৎ কি না কি বিজ্ঞানের নিয়ে পড়াশোনা। তাহলে বুঝতে পারছি যে এমন একটা টেকনোলজি কথাটা এসেছে টেকনি এবং লজিয়া নামক দুটো গ্রিক ওয়ার্ড দিয়ে, যেটার মানে হচ্ছে একটা স্কিলফুল কি সায়েন্স। তাহলে এই কথাটা যদি আমি একটু চিন্তা করি, তাহলেই কিন্তু এই ইনফরমেশন এবং টেকনোলজি দুটোকে মিশিয়ে আমি একটা সংজ্ঞা আমি আমার মতো তৈরি করে নিতে পারবো। অর্থাৎ এমন একটা টেকনোলজি যার উদ্দেশ্য কি ইনফরমেশন প্রদান করা, সেটাই তো আইটি। এমন একটা টেকনোলজি, এমন একটা স্কিল, যে স্কিলের মূল উদ্দেশ্য কি ইনফরমেশন দেয়া, তাহলে সেটাই তো ইনফরমেশন টেকনোলজি। তাহলে এটাকে একটু আমরা সংজ্ঞা আকারে দেখি, ডেফিনেশন কি, যে ইট ইজ দ্য কম্বিনেশন অফ কম্পিউটেশন টেকনিক। তাহলে কম্পিউটেশন টেকনিক মানে এখানে কি চলে এলো, অবভিয়াসলি প্রথমেই চলে এলো কি কম্পিউটার। তাহলে এটা কম্পিউটেশন টেকনিক অবশ্যই। অ্যান্ড টেলিকমিউনিকেশনস, তাহলে টেলিকমিউনিকেশন মানে কি, এখানে কিন্তু সমস্ত রকমের মিডিয়াও চলে এলো। আমি টেলিভিশন মারফত কিছু বলছি, সেটাও কিন্তু টেলিকমিউনিকেশনের আন্ডারে, রেডিও সেটাও। তাহলে এই টেলিকমিউনিকেশন, তাহলে কম্বিনেশন অফ কি কম্পিউটেশন টেকনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন হুইচ প্রডিউস ইনফরমেশন কি অ্যাজ এ আউটপুট হিসাবে। তাহলে আউটপুটটা কিন্তু যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো অডিও হতে পারে, সেটা কোনো ভিডিও আকারে হতে পারে, কোনো গ্রাফিক্স আকারে হতে পারে। আমি একটা চার্ট তৈরি করলাম, সেই চার্টের মধ্যে দেখে আমি বুঝে যাচ্ছি এই কোম্পানির বর্তমান অবস্থা কি। তাহলে এই যে চার্ট মারফত আমি দেখলাম, অর্থাৎ একটা
সাপোজ এটা একটা কালাম চার্ট, এই কালাম চার্ট দেখে আমি বুঝতে পারছি যে কোন ইয়ারে প্রফিট বেশি হয়েছে, এই অবভিয়াসলি এই ইয়ারে বেশি হয়েছে, এই ইয়ারে কম হয়েছে। তাহলে এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কি রয়েছে, টেক্সট। টেক্সট তো আমরা দেখতেই পাই। তাহলে ডেফিনেশন কি, ইট ইজ দ্য কম্বিনেশন অফ কম্পিউটেশন টেকনিক অ্যান্ড টেলিকমিউনিকেশনস, যার মূল উদ্দেশ্য কি, প্রডিউস ইনফরমেশন অ্যাজ অ্যান আউটপুট। এবার সেটা কি আকারে হতে পারে, টেক্সট আকারে, গ্রাফিক্স আকারে, অডিও ভিডিও, যে কোনো আকারে হতে পারে। ক্লিয়ার? আমাদের মূলজ বিষয়, যেমন আমরা যখন সিবিআইএস পড়ছিলাম, অর্থাৎ সিবিআইএস, ঘুরিয়ে ফিরে দেখছে তো বারবার কিন্তু এই কথাটা আসছে, সিবিআইএস, কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম। এই যে সিবিআইএস এলো, এই সিবিআইএস, তাহলে এখানে এই সিবিএস এর মূল সিটা কি, সিটা কম্পিউটার। তাহলে ইনফরমেশন টেকনোলজির সংজ্ঞা যদি আমরা অ্যাজ পার বিকম সিলেবাস অনুযায়ী বলি, তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ দ্য ইউজ অফ কম্পিউটারস, এই কথাটা হাইলাইট করলাম। তাহলে কি, ইনফরমেশন টেকনোলজি ইজ দ্য ইউজ অফ কম্পিউটারস টু স্টোর, সংরক্ষণ করে রাখা, রিট্রিভ, প্রয়োজনীয় ডেটাটাকে তোলা, প্রয়োজনীয় ডেটাটাকে ট্রান্সমিট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, এবং ম্যানিপুলেট করা, অর্থাৎ প্রয়োজনীয় পরিবর্তন কি চাইছি সেই ব্যাপারে ম্যানিপুলেট করা, সেই সমস্তই হচ্ছে কি ইনফরমেশন টেকনোলজি। সো ইনফরমেশন টেকনোলজি ইজ দ্য ইউজ অফ কম্পিউটারস টু স্টোর, রিট্রিভ, ট্রান্সমিট অ্যান্ড ম্যানিপুলেট ইনফরমেশন। তাহলে ক্লিয়ার? তাহলে আমাদের যদি ইনফরমেশন টেকনোলজি বলে কি, তাহলে এটা আমরা কিন্তু সংজ্ঞাটা বলতে পারবো, এবং সেখানকার অ্যাজ এ আউটপুট হিসাবে কি ধরনের ডেটা দিতে পারে সেগুলোও আমরা একটু জানলাম। ক্লিয়ার? এবং যদি অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসে যে এই গ্রিক শব্দগুলো কি, এটার মানে কি, লজিয়া মানে কি, ঠিক আছে, এইগুলো যেন আমরা বলতে পারি। নেক্সট আসছি ডিপ্লয়মেন্ট অফ ইনফরমেশন। এই ডিপ্লয়মেন্ট মানে কি, অর্থাৎ বিস্তৃতি, অর্থাৎ আমি একটা কিছু বললাম, সেই বলার পর তার বিস্তৃতি কোথায়, কত দূর হলো, সেটাই হচ্ছে আমার মূল বিষয়। তাহলে আমার এর বিস্তৃতি কত দূর। ক্লিয়ার? তাহলে ডিপ্লয়মেন্ট মানে বিস্তৃতি। তাহলে অফ ইনফরমেশন টেকনোলজি, তাহলে ইনফরমেশন টেকনোলজি কত দূর বিস্তার লাভ করেছে, এই প্রশ্নটা উল্টোভাবে যদি করা হয়, কেউ কি বলতে পারবে কতদূর বিস্তার লাভ করেনি? তাই না? তার মানে কারণ সব জায়গায় কিন্তু দেখো এর বিস্তার রয়েছে। অর্থাৎ ডিপ্লয়মেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি বললে আমরা কি বলবো, কোথায়, প্রথমেই হচ্ছে বিজনেস। এখন বিজনেস বলতে প্রথমেই আমাদের কি মনে পড়ে যায়, অবভিয়াসলি ই কমার্স কথাটা মনে পড়ে যায়, তাই না? ই কমার্স মানে অর্থাৎ ইলেকট্রনিক কমার্স, যেটা তোমাদের আগের সেমে ছিল। তাহলে এই ই কমার্সে আমরা কি পড়েছিলাম, যে B2B, অর্থাৎ বিজনেস টু বিজনেস, B2B, C2C, কনজিউমার টু কনজিউমার। তাহলে এই ব্যাপারগুলো আমরা কি পড়েছিলাম বিজনেসে। অর্থাৎ বিজনেসে অভূতপূর্ব, আজকে তুমি কোনো কিছু দ্রব্য নিয়ে যদি বেশিবার নাড়াঘাটা করো, অর্থাৎ গুগলে সার্চ করো বা ইউটিউবে দেখো, দেখবে সেই সংক্রান্ত হাজারো জিনিস তোমাকে বারবার চলে আসছে, SMS চলে আসবে, এইটা নিন ওটা নিন। ইউটিউবে খালি ধরো মোবাইল যদি সার্চ করো, তাহলে মোবাইলই চলে আসবে খালি। এই ব্যাপারগুলো কেন হচ্ছে, কারণ তোমাদের ওখানে কুকিজ বলে একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছে, যা সেই তোমার মোবাইলের ভেতর থেকে তোমার ইনফরমেশন নিয়ে তাদের সাপ্লাই করছে। এগুলো আমরা ইন্টারনেটের চ্যাপ্টারে পড়বো। তাহলে বিজনেসের কি, অবশ্যই বুঝতে পারছি ই কমার্স আসার পর পুরোপুরি তো ই কমার্সটা দাঁড়িয়ে আছে কার ওপর, ইনফরমেশন টেকনোলজির ওপর। ক্লিয়ার? ব্যাংকিং, ব্যাংকিং বলতে আমরা কি বুঝছি, যে ব্যাংকিং বলতে মূলত আমরা যেটা বুঝি অনলাইন ট্রানজাকশন। এখন তুমি চিন্তা করো তো, বর্তমানে যা কিছু হচ্ছে সবই তো অনলাইন ট্রানজাকশন হচ্ছে। তুমি ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছ, সেগুলো যে পে করছো সেটাও তো অনলাইন। এই অনলাইন বললেই যে কথাটা মনে পড়ে সেটা হচ্ছে কি ইউপিআই। এই কথাটা দেখবে যা কিছু পেমেন্ট হয় সব কি হয়, এই ইউপিআই দিয়ে পেমেন্ট হয়, অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। মনে থাকবে কথাটা,
ইউনিফাইড, ইউএনআইএফআইইডি, ইউনিফাইড পেমেন্ট, PAYMENT, আর ইন্টারফেস, INTRFACE। তাহলে এই ব্যাংকিং সংক্রান্ত ব্যাপার কি হয়, আইটিরই অঙ্গ। নেক্সট আসছে ট্যুরিজম। ট্যুরিজমের মধ্যে প্রথমেই বলি যে যেখানে কোথাও বেড়াতে যাব, কোথাও বেড়াতে যাওয়ার জন্য গাড়ি বুক করতে চাইছি, সেই গাড়ি বুক বলো, ট্রেনে করে যে যাব সেই ট্রেনের যে ভাড়া, যে মানে কি বলবো, সিট বুকিং বলো, সমস্ত কিছু বলো, সেগুলো কি সব এখন অনলাইনে ট্যুরিজমের মধ্যে। এবার সেখানে গিয়ে আমি কোথায় থাকবো, অর্থাৎ আমি কোন হোটেলটায় থাকবো, সেই ব্যাপারেও কি পাচ্ছি আমরা, ইনফরমেশন পেয়ে যাচ্ছি। যাত্রা.com, তারপর তোমার ধরো ওই মেক মাই ট্রিপ, তারপর আরও তো তোমার রয়েছে এরকম যে ওয়ো রুম, ঠিক আছে, এরকম বিভিন্ন সাইট রয়েছে যারা তোমাকে কি করবে, অনলাইন তোমাকে টিকিট প্রোভাইড করবে বা অনলাইনে তোমার হোটেলটা তোমার হয়ে বুক করে দেবে। তাহলে এই ট্যুরিজম সিস্টেমেও কি রয়েছে, ইনফরমেশন টেকনোলজি প্রয়োগ রয়েছে। এডুকেশন, সে তো বুঝতেই পারছি, আজকে ইউটিউবে আমি যে এই ভিডিওটা তৈরি করছি, তোমাদের জ্ঞান দিচ্ছি, সেই জ্ঞান তোমরা কিসের মারফত সম্ভব, এটাও তো আইটির অঙ্গ, তাই না? আমি অডিও ভিডিওর মারফত তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তাহলে এটাও কি এডুকেশন, আজকে অনলাইন এডুকেশন রয়েছে। তুমি যদি মনে করো যে আমি ইউএস এর কোনো কলেজ থেকে অনলাইনে পড়াশোনা করব, সেটাও কিন্তু পড়া সম্ভব। এখন বর্তমানে একটা খুব জনপ্রিয় পেশা আসছে, সেটা হচ্ছে ডেটা সায়েন্স। তাহলে সেই ডেটা সায়েন্স, অর্থাৎ ডেটাকে কিভাবে রাখলে সুবিধা হবে, সেটা হচ্ছে ডেটা সায়েন্সের অঙ্গ। তাহলে এই যে ডেটা সায়েন্স, তাহলে এই ডেটা সায়েন্স ব্যাপারটা পড়ার জন্য কিন্তু তোমার পুরোপুরি প্রায় অনলাইনে পড়া। স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, এছাড়া তো চলতেই পারে না। আজকে সামনেই আইপিএল আসছে, তা আইপিএল এর টিকিট কোথায় কি সমস্তভাবে বিক্রি হচ্ছে, এটা ওটা সমস্ত কিছু কি স্পোর্টস সংক্রান্ত জিনিসপত্র আমরা কোথায় পাচ্ছি, অনলাইন। কবে কি হবে, কার সাথে কার খেলা, অনলাইন। এছাড়া এন্টারটেনমেন্টের তো বিভিন্ন রকম, আজকে তো ফেসবুকে পর্যন্ত চুড়িদার থেকে সবকিছুই বিক্রি হচ্ছে, জামা প্যান্ট। এরপর আসছি হেলথ, স্বাস্থ্য পরিষেবা, অর্থাৎ আমি অনলাইনে কি করতে পারি, হেলথ চেক আপ করতে পারি, সেই ব্যবস্থাও আমাদের এখানে দেশে চালু হয়েছে। আমি অনলাইনে কি করতে পারি, যে কোনো একটা জায়গায় হয়তো অ্যাডমিশন নেবো, হঠাৎ করে আমার শরীর খারাপ লাগছে, তা সেই অ্যাডমিশন পর্যন্ত আমি কিভাবে নিতে পারি, আমি অনলাইন মারফত নিতে পারি। সেখানেও কিন্তু কম্পিউটারের প্রয়োগ, বা আরও ভালোভাবে বললে ইনফরমেশন টেকনোলজির প্রয়োগ। আর একটা বলে দিই, যে বারবার আমি কথাটা ইউজ করছি না, যে আইটি, অর্থাৎ এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, এটা মানেই কিন্তু আলটিমেট সব কিছু নয়। এই আইটি আসলে হচ্ছে সাবসেট অফ আইসিটি, এটা মনে রাখবে, আইসিটির একটা অংশ এই হচ্ছে আইটি, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি। তাহলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, কি বললাম, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এই আইসিটির একটা অংশ হচ্ছে কি আইটি, ইনফরমেশন টেকনোলজি। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কি, যে কোনো ধরনের ইন্স্যুরেন্স বলো, এখন সেগুলো গাড়ি বলো, বাড়ি বলো, এলআইসি বলো, সমস্ত কিছু ইন্স্যুরেন্স কিন্তু এখন কি রয়েছে, অনলাইনে হচ্ছে। অর্থাৎ যাবতীয় কিছু যদি তার বিস্তার দেখানো হয়, বা বিস্তার সম্পর্কে আমরা বলতে শুরু করি, কোথায় বিস্তারে নেই সেটাই বলতে পারবো না। অর্থাৎ প্রতিটি জায়গায় কি হয়েছে, এই ইনফরমেশন টেকনোলজি বিস্তার লাভ করেছে। ক্লিয়ার? এখানে কিন্তু এই যে ইউপিআই বললাম, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, তোমরা যে পেটিএম করছো বা কি বলবো গুগল পে করছো, সেগুলো সমস্ত কিছু কি মেনে চলছে, ইউপিআই। ইউপিআই মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমরা পড়বো কি, এই ইম্প্যাক্ট অফ ইনফরমেশন টেকনোলজি অন বিজনেস। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত থাকো। থ্যাংক ইউ।